ইংরেজি সেন্টেন্স। বাংলায় যাকে বাক্য বলে, ইংরেজিতে তাকেই বলে সেন্টেন্স। কতগুলি পদ বা শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। কতগুলি ওয়ার্ডের সমষ্টি যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আই গো, আমি যাই। আই রিড ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। এখানে মনে রাখতে হবে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে একটি ওয়ার্ড নিয়েও সেন্টেন্স হয়। যেমন গো, যাও, লুক, তাকাও, কাম, এসো ইত্যাদি। রাম ইজ আ বয়, রাম হয় একটি বালক। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। উপরের দুটি উদাহরণে আমরা দুটি সেন্টেন্স পাই। প্রত্যেকটিতেই কোনো কিছু সম্বন্ধে পরিষ্কারভাবে কিছু বলা হয়েছে, যা বুঝতে আমাদের কোনো অসুবিধে হয়নি। কিন্তু যদি বলা হয় রাম ইজ আ, রাম হয় একটি। দ্য স্কাই ইজ, আকাশ হয়। এগুলির কোনোটি সেন্টেন্স বা বাক্য নয়, কেননা এগুলোর দ্বারা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়নি। তাই ওয়ার্ডগুলি ঠিকমতো না সাজালে সেন্টেন্স হয় না। এখানে মনে রাখতে হবে, সেন্টেন্সের প্রথম ওয়ার্ডে প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়। যেমন হি ইজ আ গুড বয়। আবার সেন্টেন্সের শেষে সেন্টেন্সের ভাব অনুযায়ী যতি চিহ্ন দিতে হয়। ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ, প্রশ্ন চিহ্ন বা বিস্ময় চিহ্ন দিতে হয়। যেমন আই গো টু স্কুল। হোয়াট ইজ ইউর নেম? হাউ নাইস ইট ইজ। একটি বাক্য লিখতে গেলে প্রধানত তিনটি বিষয় নজর দিতে হবে: কর্তা, সাবজেক্ট; ক্রিয়া, ভার্ব; কর্ম, অবজেক্ট। যে কাজ করে তাকে কর্তা বলে। কর্তা যা করে তাকে ক্রিয়া বা ক্রিয়াপদ বলে। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলে। আমি ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট। এই বাক্যে কাজ করছে আমি, সুতরাং আমি এলো কর্তা বা সাবজেক্ট। খেলি অর্থাৎ কোনো কাজ করি, সুতরাং এই বাক্যে খেলি বা প্লে হলো ক্রিয়াপদ বা ভার্ব। যদি এই প্লে ক্রিয়াপদটিকে কে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে ক্রিকেট, তাই এখানে ক্রিকেট হলো কর্ম বা অবজেক্ট। বাংলা বাক্যে আমরা বলি আমি ভাত খাই। প্রথমে কর্তা, তারপর কর্ম এবং শেষে ক্রিয়াপদ বসে। কিন্তু ইংরেজিতে আই ইট রাইস লিখতে হবে। তার মানে ইংরেজিতে প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর ভার্ব বা ক্রিয়াপদ, শেষে অবজেক্ট বা কর্ম বসানো হয়। তাহলে এখান থেকে আমরা শিখলাম ইংরেজি বাক্য এবং বাংলা বাক্যের মধ্যে গঠনগত পার্থক্য। সাবজেক্ট এবং প্রেডিকেট অফ আ সেন্টেন্স। বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়। রাম একটি বালক, রাম ইজ এ বয়। ইংরেজি বা বাংলা সেন্টেন্স বা বাক্য গঠন করার সময় কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে আমরা কিছু বলি, সেই ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য বলে। যেমন ওপরের বাক্যে রাম সম্বন্ধে বলা হয়েছে সে একটি বালক, তাহলে বাংলা ব্যাকরণ অনুযায়ী রাম হলো উদ্দেশ্য এবং বাকি অংশটি অর্থাৎ একটি বালক তার বিধেয়। বাংলায় যেমন রাম হলো উদ্দেশ্য, ইংরেজিতে তেমন রাম হলো সাবজেক্ট। একটি বালক যেমন বাংলায় বিধেয়, ইংরেজিতে ইজ এ বয় হলো প্রেডিকেট। তাই প্রতিটি বাক্যে একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।